থেকে আগুন আসছে, ধোয়া। কখন কি দুর্ঘটনা হয় সেটা তো আর বলা যায় না। আমি কসমে স্কুলের ম্যাথ টিচার, আমার নাম বরকাতুল আলম টিপু। কীভাবে লাগছে এটা তো বলতে পারবো না। আমরা অ্যাসেম্বলিতে ছিলাম, তখন বাচ্চাদের অ্যাসেম্বলি হচ্ছিল, হঠাৎ একটা ধোঁয়া পেলাম। পরে আমাদের যে ব্রাদার দৌড়া এসে বলে যে স্যার নিচে জেনারেটর রুমে থেকে আগুন আসছে, ধোঁয়া। পরে নিচ তলায় আমাদের যে গ্যারেজের এই পাশে এখানে স্বপ্ন একটা আউটলেট আছে, ওদের একটা বড় জেনারেটর, সেখান থেকে আগুনের সূত্রপাত। মানে আগুনটা কি আপনাদের স্কুলের জেনারেটর না? এটা স্বপ্নের জেনারেটর, স্বপ্নের যে বড় জেনারেটর, সেখান থেকে আগুন। আচ্ছা, স্বপ্নের আউটলেট তো সামনে, ওদের জেনারেটর রুমটা পিছনে, একই বিল্ডিং না, একই বিল্ডিং এ নিচতলায় স্বপ্ন, বাকিগুলো উপরে স্কুল। এই আচ্ছা, কিন্তু স্বপ্ন পরে আসছে। এখন স্বপ্ন নিয়ে ভিতর স্বপ্ন কেন আসছে স্কুলে, যেটা যিনি বাড়িওয়ালা ভবন মালিক উনি জবাব দিতে পারেন, তাই না? স্কুল তো আমার আগে, স্বপ্ন আসছে পরে। আমরা তো প্রথম থেকে বিল্ডিং কোড সবকিছু নিয়ম কানুন দেখেই তো নেওয়া হয়েছে। মানে বিল্ডিং কোড মেনে এটা করা হয়েছে। আমাদের যারা স্কুল কর্তৃপক্ষ তারা তো জেনে বুঝে তো এটা নিয়েছে এবং বাড়িওয়ালার সাথে কথা বলে নিয়েছে। আচ্ছা, কোনো হতাহতের খবর আছে কিনা? আলহামদুলিল্লাহ কোনো হতাহতের কিছু নেই, শুধু একটু ধোঁয়া উঠছে, ধোঁয়া। প্রাথমিক পর্যায়ে এটা জানা গেছে দেখে আর কি সবাই নিরাপদে আছে। তো কারেন্ট যাওয়ার পরে এই জেনারেটরটা আর কি অটোই চলে আর কি। তো কারেন্ট যাওয়ার পরে অটো চলছে, মনে হয় হয়তো প্রেশার নিতে পারে না, যার কিছু ইলেকট্রিক শর্ট সার্কিট হচ্ছে। সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিস আসছে, 5-7 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসছে, যার কারণে আগুনটা নিয়ন্ত্রণে আনা। আচ্ছা, আপনার পরিচয়টা কি? আমার পরিচয়, আমি স্কুলের স্টাফ। স্কুলের স্টাফ। আচ্ছা, যেহেতু এখানে বাচ্চাদের ক্লাস করানো হয়, বাচ্চারা পড়াশোনা করে, সেক্ষেত্রে আপনাদের যারা অথরিটি আছে তারা কি রাজুকের যে বিল্ডিং কোড আছে সেটা কি মেনে এটা করা হয়েছে কিনা? কিছু মেনে করা হয়েছে। মেনে করা হয়েছে। আপনি কি জানেন বিল্ডিং কোডের নিয়মগুলো কি কি? এগুলোর ব্যাপারে আমি জানি। আর ক্ষয়ক্ষতির পরিমাণটা যদি বলতে। ক্ষয়ক্ষতি বলতে আমাদের অন্য কোনো ক্ষয়ক্ষতি হয় না, জাস্ট এটাই। ঠিক আছে, এখানেই যতটুকু হয়েছে, এখানে বেশি সমস্যা হয় না। কোনো আহত হয়েছে কিনা? না, আহত কিছু হয় না। আমাদের স্টুডেন্ট যারা ছিল সবাই, মানে আমরা সব সিটি ক্লাবের সাথে সাথে আমরা নামাই। বুঝতে পেরেছি। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে যে আগুনটা লাগলো, আগুনটার সূত্রপাত কিভাবে সেটাই পর্যন্ত ফাইন্ড আউট করা গেছে? ফায়ার সার্ভিস থেকে কিছু বলছে? ফায়ার সার্ভিস ওরা এটা হচ্ছে জেনারেটর থেকে হচ্ছে, মানে জেনারেটর থেকে হচ্ছে। এমন জেনারেটর আপনারা ব্যবহার করেন কেন বা রাখেন কেন যেটা থেকে প্রেসার নিতে পারে? জেনারেটর তো সব জায়গায় সবাই ইউজ করে না। এখন কখন কি দুর্ঘটনা হয় সেটা তো আর বলা যায় না, তাই না? আর এটা তো মানে এমন না যে এটা সমস্যা, এই জন্য চালাইতেছি আমরা। এগুলো মেইনটেনেন্স ঠিকভাবে করা হয়? হ্যাঁ, মেইনটেইন করা হয়। মানে সবসময় টেকনিক্যাল জিনিসগুলো দেখা হয়। হ্যাঁ, সব দেখা হয়। আপনার দোকানের সামনেই কসমো স্কুল এবং এখানে আগুন লেগেছে, কিভাবে সূত্রপাত হলো? ভাই, আপনার স্বপ্নের যে জেনারেটরটা ছিল ওখান থেকে আগুনটা লাগছে, পাশাপাশি তার কারণে আর কি আপনার আগুনটা লেগে যায়। সাথে সাথে আপনার বাচ্চাদেরকে বের করা হয়। তো এরপর তো ফায়ার সার্ভিস সবাই আসলো, এসে আর কি আমরা কষ্ট করে আগুনটা নিবানোর চেষ্টা করছি। আচ্ছা, এক্ষেত্রে কোনো আহত হয়েছে কিনা? আহত কোনো কিছুই হয়নি, কারো কোনো ক্ষতি হয়নি।